ঈদের রাতে পুরো গ্রাম যখন আনন্দে মেতেছিল, তখন এক অসহায় মা নিজের সন্তানদের না খাইয়ে ঘুম পাড়িয়ে আল্লাহর কাছে শুধু একটা দোয়া করেছিল। তার ঘরে কোরবানির জন্য কিছুই ছিল না, কিন্তু মাঝরাতে দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হলো। আর দরজা খুলতেই সে এমন কিছু দেখল যা শুধু তার জীবনই না, পুরো গ্রামের মানুষের বিবেক বদলে দিয়েছিল। কে পাঠিয়েছিল সেই রহস্যময় কোরবানির পশু? আর কেন কয়েকদিন পর গ্রামের সবচেয়ে ধনী মানুষটা সবার সামনে মাথা নিচু করতে বাধ্য হয়েছিল? শেষ পর্যন্ত যা ঘটেছিল সেটা শুনলে আপনারও চোখ ভিজে যাবে। ঈদের আগের রাত, পুরো গ্রাম তখন আনন্দে মুখরিত। কোথাও সেমাই রান্নার গন্ধ, কোথাও গরম রুটির ধোঁয়া, আবার কোথাও ছোট ছোট শিশুরা নতুন জামা পরে একে অপরকে দেখিয়ে হাসাহাসি করছে। গ্রামের প্রতিটি বাড়িতে যেন খুশির ঢেউ বয়ে যাচ্ছিল। কেউ কোরবানির জন্য বড় গরু কিনেছে, কেউ মোটা তাজা ছাগল নিয়ে গর্ব করছে। চারদিকে শুধু উৎসবের আমেজ। কিন্তু সেই একই গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল ভাঙাচোরা টিনের একটি ছোট ঘর, যেখানে বাস করত নুসরাত নামের এক অসহায় নারী। তার সঙ্গে ছিল ৩ সন্তান, রায়হান, সুমাইয়া আর ছোট্ট মাহির। ২ বছর আগে এক দুর্ঘটনায় তার স্বামী মারা যাওয়ার পর থেকেই জীবনের সব রং যেন মুছে গিয়েছিল। তার স্বামী ছিলেন একজন সাধারণ বই বাঁধাইয়ের কারিগর। খুব বেশি আয় ছিল না, কিন্তু সংসারে শান্তি ছিল, ভালোবাসা ছিল। মানুষটা চলে যাওয়ার পর নুসরাতের জীবনটা যেন হঠাৎ করেই পাহাড় সম কঠিন হয়ে দাঁড়ায়। শুরুর দিকে আশেপাশের মানুষ কিছুটা সাহায্য করলেও সময়ের সঙ্গে সঙ্গে সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নুসরাত তখন মানুষের বাসায় কাজ করা শুরু করে। কারো কাপড় ধুয়ে দিত, কারো রান্নাঘর পরিষ্কার করত, আবার মাঝে মধ্যে রাতে বসে রুটি বানিয়ে বিক্রি করত। সারাদিন পরিশ্রম করার পরও সংসার ঠিকমতো চলত না। ঈদ যত ঘনিয়ে আসছিল, তার বুকের ভেতরে দুশ্চিন্তাও তত বাড়ছিল। সেদিন রাতে মাটির ঘরের কোণে বসে সে পুরনো কাপড়ে জড়ানো কয়েকটা মুদ্রা গুনছিল। অনেকক্ষণ গোনার পর ক্লান্ত নিঃশ্বাস ফেলে নিজেকেই বলল, এই টাকায় তো বাচ্চাদের জন্য নতুন জামাও হবে না, কোরবানি তো অনেক দূরের কথা। ঠিক তখনই তার বড় ছেলে রায়হান ধীরে ধীরে এসে পাশে বসে বলল, মা, এবার কি আমাদের বাসায়ও কোরবানি হবে? প্রশ্নটা শুনে নুসরাতের বুকটা হঠাৎ কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ভেতরটা ছিঁড়ে ফেলছে। তবুও সন্তানের সামনে নিজেকে শক্ত রেখে মৃদু হাসল সে। আল্লাহ চাইলে হবা। কথাটা বললেও সে মুখ ঘুরিয়ে নিল, কারণ চোখের কোণে জমে থাকা অশ্রু আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। পরদিন সকালেই নুসরাত বেরিয়ে পড়ল কাজের খোঁজে। বাজার তখন মানুষের ভিড়ে ঠাসা। কোরবানির পশু ডাক, মানুষের হাক, মানুষের হাসাহাসি আর দরদামের শব্দে চারদিক মুখর। প্রতিটি শিশুর মুখে আনন্দ, প্রতিটি বাবার চোখে উচ্ছ্বাস। কেউ গরুর দড়ি ধরে হাঁটছে, কেউ ছাগলের গলায় ফিতা বাঁধছে। আর সেই ভিড়ের মাঝখানে নুসরাত হাঁটছিল মাথা নিচু করে, যেন নিজের অভাব কাউকে বুঝতে দিতে চায় না। এক দোকানে গিয়ে সে লাজুক গলায় বলল, ভাই, দোকান পরিষ্কার করার জন্য কাউকে লাগবে? লোকটা একবার তাকিয়ে শুকনো গলায় বলল, না, দরকার নেই। এরপর সে আরেকটি দোকানে গেল, তারপর আরেকটি বাড়িতে, কিন্তু সবাই কোনো না কোনো অজুহাতে ফিরিয়ে দিল। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, অথচ তার হাতে একটাও কাজ জোটেনি। ক্লান্ত শরীরে সন্ধ্যার আগে যখন সে বাড়ির দরজার কাছে পৌঁছালে, তখন ভেতর থেকে সন্তানদের চাপা কথা শুনতে পেল। ছোট মাহির বলছিল, মা কষ্ট পায় ওই কোরবানির জন্য, তাই না? সুমাইয়া ধীরে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু মা চায় না আমরা বুঝতে পারি। এরপর রায়হানের গলা শোনা গেল, আমাদের কোরবানি না হলেও আমি শুধু চাই মা যেন আর না কাঁদে। কথাগুলো শুনে দরজার আড়ালেই থেমে গেল নুসরাত। বুকের ভেতর জমে থাকা কষ্ট আর ধরে রাখতে পারল না।
নিঃশব্দে চোখ বেয়ে পানি পড়তে লাগল। ঘরে ঢুকে সে দেখল ছোট্ট একটা থালায় কয়েক টুকরো শুকনো রুটি রাখা। মাহির নিষ্পাপ মুখে বলল, মা, তোমার জন্য আমরা এটা রেখে দিয়েছি। নুসরাত আর কিছু বলতে পারল না, শুধু 3 সন্তানকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। রাত গভীর হলে একে একে সবাই ঘুমিয়ে পড়ল। বাইরে তখন ঝড়ো হাওয়া আর বৃষ্টির শব্দ। টিনের ছাদ ফুঁড়ে টপ টপ করে পানি পড়ছিল ঘরের ভেতর। নুসরাত অন্ধকারে 2 হাত তুলে কাঁপা গলায় বলল, হে আল্লাহ, আমি নিজের জন্য কিছু চাই না, শুধু আমার সন্তানদের মনটা ভেঙে যেতে দিও না এই ঈদে। কথা শেষ হতেই তার চোখ ভিজে গেল কান্নায়। ঠিক তখনই দরজায় ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ হল। নুসরাত চমকে উঠল। এত রাতে কে আসতে পারে? সাবধানে এগিয়ে গিয়ে দরজা খুলতেই সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ঘরের সামনে বৃষ্টি ভেজা অন্ধকারে দাঁড়িয়ে আছে দুধ সাদা একটি ছাগল। গলালায় বাঁধা ছোট্ট একটি কাগজ বাতাসে দুলছিল। নুসরাত কাঁপা হাতে কাগজটা খুলে পড়ল। সেখানে লেখা ছিল, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিক, দয়া করে ফিরিয়ে দেবেন না। সে বারবার লেখাটা পড়ছিল, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। চারদিকে তাকালো, কিন্তু রাস্তা ফাঁকা, আশেপাশে কোনো মানুষ নেই। বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল। নুসরাত ছাগলটাকে ঘরের পাশে ছোট উঠোনে নিয়ে গিয়ে বসে রইল। তার মাথায় তখন হাজারো প্রশ্ন। কে পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? কেউ কি ভুল করে রেখে গেছে? ঠিক তখনই ছোট মাহির ঘুম থেকে উঠে বাইরে এলো। ছাগলটা দেখেই আনন্দে চিৎকার করে উঠল, মা, আমাদের বাসায় কোরবানির ছাগল এসেছে। তার চিৎকারে রায়হান আর সুমাইয়াও দৌড়ে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই 3টি শিশুর মুখ আনন্দে ঝলমল করে উঠল। তারা ছাগলটাকে আদর করছিল, হাসছিল, লাফাচ্ছিল। অনেকদিন পর সেই ঘরে সত্যিকারের হাসির শব্দ শোনা গেল। নুসরাত চুপচাপ দাঁড়িয়ে সন্তানদের দেখছিল। তার চোখ বেয়ে অবিরাম পানি পড়ছিল। স্বামী মারা যাওয়ার পর এত সুখী মুখ সে আর কখনো দেখেনি। রায়হান ধীরে এসে জিজ্ঞেস করল, মা, এটা কি সত্যিই আমাদের? নুসরাত উত্তর দিতে পারল না, কারণ তার ভেতরে এখনো ভয় কাজ করছিল। যদি হঠাৎ কেউ এসে বলে ছাগলটা তার? সে শুধু আস্তে করে বলল, সকাল পর্যন্ত অপেক্ষা করি বাবা। পরদিন সকালে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগল, ঈদের রাতে এক গরিব বিধবার দরজায় রহস্যময়ভাবে কোরবানির ছাগল এসে দাঁড়িয়েছে। কিছু মানুষ অবাক হয়েছিল, কেউ খুশি হয়েছিল, আবার কেউ ঈর্ষায় নানা কথা বলতে শুরু করেছিল। এক মহিলা বলল, নিশ্চয়ই কেউ গোপনে টাকা দিয়েছে। আরেকজন ফিসফিস করে বলল, না হলে এমন ছাগল ওর বাসায় আসবে কিভাবে? নুসরাত সব কথা চুপচাপ সহ্য করল। দুপুরের দিকে গ্রামের সম্মানিত ব্যক্তি হাফিজ কাশেম এসে বললেন, বিকেল পর্যন্ত যদি কেউ মালিকানা দাবি না করে, তাহলে শরীয়তের নিয়ম অনুযায়ী এটি তোমার হক হয়ে যাবে। কথাটা শুনে নুসরাতের বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। কিন্তু সে তখনও জানত না, বিকেলের আগেই তার জীবনে আরও বড় এক ঘটনা ঘটতে চলেছে। ঠিক বিকেলের আগ মুহূর্তে গ্রামের রাস্তার ধুলো উড়িয়ে একটি কালো গাড়ি এসে থামল সাবিহার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এলো গ্রামের পরিচিত ধনী ব্যবসায়ী কামরুল মীর। তিনি ছিলেন এলাকার বড় গবাদি পশু ব্যবসায়ীদের একজন। টাকার অহংকার আর প্রভাবশালী স্বভাবের জন্য সবাই তাকে একটু ভয় পেত। তিনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সাদা ছাগলটার দিকে তাকিয়ে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, এই ছাগলটা আমার। কথাটা শুনে চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই স্তব্ধ হয়ে গেল। ছোট্ট আরাফ ছাগলটার গলা জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। তার চোখে মুহূর্তেই ভয় নেমে এলো। সাবিহা ধীরে এগিয়ে এসে শান্ত গলায় বলল, আপনি কি নিশ্চিত? লোকটা ঠোঁট বাঁকিয়ে হাসল, অবশ্যই নিশ্চিত। গতকাল বাজার থেকে হারিয়েছে। গ্রামের মুরব্বী আব্দুল করিম এগিয়ে এসে বললেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে?
প্রশ্নটা শুনে কামরুল মীরের মুখের আত্মবিশ্বাস একটু নড়ে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, এই জাতের ছাগল আমি খুব ভালো চিনি। এটা আমার খামারের। লোকজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ঠিক তখনই ছোট আরাফ কান্না জড়িত গলায় বলে উঠল, চাচা, এটা নিয়ে যাবেন না, এটা আমাদের ঈদের ছাগল। কামরুল বিরক্ত চোখে শিশুটার দিকে তাকিয়ে বলল, সরে দাঁড়াও। ঠিক তখনই পেছন দিক থেকে কর্কশ কিন্তু দৃঢ় একটি কণ্ঠ ভেসে এলো, মিথ্যে কথা বলছো। সবাই ঘুরে তাকালো। একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিলেন। গ্রামের মানুষ তাকে চিনত রহিমা খালা নামে। তিনি বাজারে বহু বছর ধরে পশুর দেখাশোনার কাজ করতেন। সামনে এসে তিনি দৃঢ় গলায় বললেন, এই ছাগলটা কখনোই এই লোকটার ছিল না। কামরুল মীর রেগে গিয়ে বলল, আপনি আবার কে যে আমার কথা কথা মতে কথা বলছেন? রহিমা খালা একদম শান্তভাবে বললেন, কারণ গত সপ্তাহে যে আসলো ছাগলটা তুমি কিনেছিলে, সেটা আমি নিজ হাতে তোমার গাড়িতে তুলেছিলাম। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। এরপর তিনি নিজের কাপড়ের থলি থেকে ছোট্ট একটি পিতলের ঘণ্টা বের করলেন। এই ঘণ্টাটা আমি সেই ছাগলের গলায় বেঁধে দিয়েছিলাম। সবাই ছাগলটার গলার দিকে তাকালো। সেখানে কোনো ঘণ্টা ছিল না। কামরুলের মুখের রং মুহূর্তেই বদলে গেল। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ কেউ বিরক্ত চোখে তার দিকে তাকাচ্ছিল। লোকটা তখন তোতলাতে তোতলাতে বলল, আমি শুধু, কিন্তু নিজের অপমান আর লুকাতে পারল না। রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। সাবিহা তখন মাথা তুলে আকাশের দিকে তাকালো। তার চোখে পানি জমে উঠেছিল। মনে হচ্ছিল আল্লাহ যেন ঠিক সময়েই কাউকে পাঠিয়ে দিয়েছেন তাকে বাঁচানোর জন্য। কিন্তু সে তখনও জানত না আসল পরিবর্তনটা এখনো বাকি। পরদিন ঈদের সকাল। ভোর হতেই পুরো গ্রাম তাকবীরের ধ্বনিতে মুখর হয়ে উঠল। শিশুরা নতুন জামা পরে দৌড়াদৌড়ি করছে, পুরুষেরা ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছে, আর বাতাসে ভেসে আসছে রান্নার গন্ধ। সাবিহার ছোট্ট ঘরটাও এবার অন্যরকম লাগছিল। অনেক বছর পর তার সন্তানদের মুখে এমন আনন্দ দেখা যাচ্ছিল। ছোট আরাফ ছাগলটার চারপাশে ঘুরে ঘুরে খেলছিল। বড় ছেলে নাবিল উঠান পরিষ্কার করছিল, আর মেয়ে হুমাইরা পুরনো পর্দাগুলো ধুয়ে ঘরটাকে যতটা সম্ভব সুন্দর করে সাজানোর চেষ্টা করছিল। দরজার পাশে দাঁড়িয়ে সাবিহা নিঃশব্দে সন্তানদের দেখছিল। বুকের ভেতর অদ্ভুত শান্তি অনুভব করছিল সে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ। ঈদের নামাজের জন্যে সবাই একসঙ্গে বের হলো। পথে গ্রামের অনেক মানুষ এগিয়ে এসে তাদের খোঁজ খবর নিতে লাগল। যারা আগে দূরত্ব বজায় রাখত তারাও আজ নম্র মুখে কথা বলছিল। নামাজ শেষে গ্রামের ইমাম সাহেব মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়ালেন। আজ আমি একটা কথা বলতে চাই। মাঠ নিস্তব্ধ হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আমাদের এই গ্রামে এমন একজন মা আছেন যিনি বছরের পর বছর একা যুদ্ধ করে সন্তানদের মানুষ করছেন, অথচ আমরা অনেকেই তার খবর নিইনি। সবাই সাবিহার দিকে তাকালো। লজ্জায় সে মাথা নিচু করে ফেলল। ইমাম আবার বললেন, আল্লাহ ঈদের রাতে তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন, কিন্তু এটা শুধু তার জন্য নয়, আমাদের সবার জন্য শিক্ষা। তারপর তিনি গ্রামের মানুষের দিকে তাকিয়ে বললেন, যার সামর্থ্য আছে সে যেন দেরি না করে, কারণ এমন দিন সবার জীবনেই আসতে পারে যখন সাহায্যের জন্যে অন্যের দরজায় দাঁড়াতে হবে। কিছুক্ষণ নীরব থাকার পর এক বৃদ্ধ মানুষ সামনে এগিয়ে এলেন। তিনি বললেন, সাবিহার স্বামী একবার আমার দোকানের ভাঙা দরজা বিনা পয়সায় মেরামত করে দিয়েছিল। আমি টাকা দিতে চাইলেও নেয়নি। কথা শেষ করে তিনি সাবিহার হাতে কিছু টাকা তুলে দিলেন। তারপর আরেকজন এলেন।
আমার ঘরের চাল ঝড়ে উড়ে গিয়েছিল। সে রাতভর কাজ করে ঠিক করে দিয়েছিল। একজন নারী চোখ মুছতে মুছতে বললেন, আমি অসুস্থ থাকলে সাবিহা নিজের ঘরের কাজ রেখে আমাকে সাহায্য করত। এরপর যেন মানুষ থামতেই পারছিল না। কেউ টাকা দিল, কেউ খাবার দিল, কেউ বলল প্রতি ঈদে তার সন্তানদের নতুন জামা দেবে। সাবিহা হতবাক হয়ে দাঁড়িয়েছিল। এতদিন সে ভেবেছিল মানুষ তাকে ভুলে গেছে, অথচ তার স্বামীর ভালো ব্যবহার আর মানবিকতা মানুষের হৃদয়ে ঠিকই রয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে ছোট আরাফ আনন্দে দৌড়ে এসে বলল, মা, আমরা কি এখন ধনী হয়ে গেছি? অনেক বছর পর প্রাণ খুলে হাসল সাবিহা। সে ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, না বাবা, কিন্তু আল্লাহ কখনো কাউকে একা ফেলে রাখেন না। সেদিন কোরবানি শেষে সাবিহা নিজের অংশের মাংসের বেশিরভাগই গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিল। সন্ধ্যায় উঠানে একা বসে থাকতে থাকতে তার মনে পড়ল সেই ছোট্ট কাগজটার কথা। সে কাগজটা বের করে আবার পড়তে চাইল, কিন্তু অবাক হয়ে দেখল সেখানে আর কোনো লেখা নেই, যেন কখনো কিছু লেখা ছিলই না। সাবিহার হাত কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, হে আল্লাহ, তোমার রহমত সত্যিই মানুষের কল্পনার চেয়েও বড়। কিন্তু সুখের এই দিনগুলো সবার ভালো লাগছিল না, বিশেষ করে কামরুল মীরের। গ্রামের মানুষ যখনই বলতো অসহায় মানুষের দোয়া কখনো বিফলে যায় না, তখন তার ভেতরে আগুন জ্বলত। ঈদের কয়েকদিন পর গ্রামের মানুষ যে টাকা সাহায্য হিসেবে দিয়েছিল তা দিয়ে সাবিহা কিছু প্রয়োজনীয় জিনিস কিনল। বাকি টাকা একটি কাঠের বাক্সে তুলে বিছানার নিচে রেখে দিল। সে সিদ্ধান্ত নিয়েছিল ছোট্ট একটা রুটির ব্যবসা শুরু করবে, যাতে আর কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু এক গভীর রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন নিঃশব্দে কেউ তাদের ঘরের পেছনের জানালা খুলে ভেতরে ঢুকে পড়ল। পরদিন ভোরে হুমায়রার চিৎকারে ঘুম ভাঙল সবার। মা, টাকার বাক্সটা নেই! সাবিহা ছুটে গিয়ে দেখল সত্যি বাক্সটা উধাও। তার মাথা ঝিমঝিম করতে লাগল। ওই টাকাগুলোই ছিল নতুন জীবনের একমাত্র ভরসা। ছোট আরাফ কাঁদতে কাঁদতে বলল, আমরা কি আবার আগের মতো হয়ে যাব? নাবিল দাঁত চেপে বলল, কেউ চুরি করেছে। সারাদিন খুঁজেও কিছু পাওয়া গেল না। খবরটা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। কেউ সহানুভূতি দেখালো, আবার কেউ বিদ্রুপ করে বলল, যে টাকা হঠাৎ আসে সেটা টিকেও না। সাবিহা কোনো উত্তর দিল না। রাত গভীর হলে সন্তানদের ঘুম পাড়িয়ে একা বসে কাঁদতে লাগল। দুই হাত তুলে সে বলল, হে আল্লাহ, আমি আর কত পরীক্ষা দেব? প্রতিবার একটু আশার আলো দেখি আর সেটাও নিভে যায়। ঠিক তখনই দরজায় শব্দ হলো। সে চোখের পানি মুছে দরজা খুলল। বাইরে দাঁড়িয়েছিল এক অপরিচিত মধ্যবয়স্ক মানুষ। তার হাতে বড় একটি ব্যাগ। লোকটি শান্ত গলায় বলল, আপনি কি মরহুম ফারুক মিস্ত্রির স্ত্রী? সাবিহা বিস্মিত হয়ে মাথা নাড়ল। লোকটি ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এটা আপনার কাছে আমানত ছিল। সাবিহা অবাক হয়ে জিজ্ঞেস করল, কার? লোকটা মৃদু হেসে বলল, আপনার স্বামী মৃত্যুর কয়েক মাস আগে আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন। আমি তখন দূরের শহরে কাজ খুঁজতে গিয়েছিলাম। তিনি আমাকে থাকার জায়গা, খাবার সব কিছু দিয়েছিলেন। আমি টাকা দিতে চাইলেও তিনি নেননি। লোকটা একটু থামল, তারপর নিচু গলায় বলল, 2 দিন আগে গ্রামে ফিরে জানতে পারলাম তিনি আর বেঁচে নেই। তাই ভাবলাম তার ঋণের সামান্য হলেও শোধ করে যাই। সাবিহা তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। অপরিচিত লোকটি ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল। তারপর কাপা হাতে নিজে ব্যাগ খুলে তার সামনে ধরতেই সাবিহা বিস্ময়ে নিঃশ্বাস আটকে ফেলল। ব্যাগের ভেতর এত টাকা ছিল যা তার চুরি যাওয়া টাকার চেয়েও কয়েক গুণ বেশি। মুহূর্তের মধ্যেই তার চোখ ভিজে উঠল। এতদিনের চাপা কষ্ট যেন হঠাৎ করেই বুক ভেঙে বেরিয়ে এলো। সে কান্না আটকে রাখতে পারল না, কিন্তু আসল বিস্ময় তখনও বাকি ছিল।
লোকটি নিজের পকেট থেকে খুব যত্ন করে ভাঁজ করা একটি পুরনো চিঠি বের করল। কাগজটা সময়ের ছাপে হলদেটে হয়ে গিয়েছিল। লোকটি নিচু গলায় বলল, আরেকটা জিনিস আছে, তোমার স্বামী মৃত্যুর আগে এটা তোমার জন্য লিখে রেখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কখনো তোমার খুব কঠিন সময় আসে, তখন যেন আমি এটা তোমার হাতে তুলে দিই। সাবিহার হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে চিঠিটা নিল। মনে হচ্ছিল বহু বছর পর আবার সে তার স্বামীর স্পর্শ অনুভব করছে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। সে ধীরে ধীরে কাগজটা খুলল। পরিচিত হাতের লেখা চোখে পড়তেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় সাবিহা, যদি তুমি এই চিঠিটা পড়ো তাহলে বুঝে নিও আমি আর তোমাদের পাশে নেই। কিন্তু আমি জানি তুমি খুব শক্ত মনের মানুষ। জীবন তোমাকে কষ্ট দেবে, মানুষ হয়তো একসময় দূরে সরে যাবে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। দারিদ্র্য কোনো লজ্জা নয়, লজ্জা হলো মানুষের কষ্ট বুঝেও মুখ ফিরিয়ে নেওয়া। যদি কখনো দেখো আমাদের সন্তানরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে, তাহলে মনে রেখো আল্লাহ সব দেখছেন। আর প্রতিটি কঠিন রাতের পর একদিন ভোর অবশ্যই আসে। আমাদের সন্তানদের মানুষ করে তুলো ভালোবাসা দিয়ে। দুঃখ যেন তোমার হৃদয়কে কঠিন না করে দেয়। আর একটা কথা, আমি শান্ত মনে এই পৃথিবী ছেড়ে যাচ্ছি, কারণ আমি জানি আমি তোমাদের জন্য অর্থ নয়, মানুষের ভালোবাসা রেখে যেতে পেরেছি। এরপর আর পড়তে পারল না সাবিহা। চিঠিটা বুকের সঙ্গে চেপে ধরে সে হাও মাও করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে সন্তানদের ঘুম ভেঙে গেল। ছোট আরাফ ভয় পেয়ে ছুটে এসে জিজ্ঞেস করল, মা, কি হয়েছে? সাবিহা 3 সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমাদের বাবা আজও আমাদের আগলে রেখেছেন বাবা। নাবিল অনেক বছর পর প্রথমবার বাবার কথা মনে করে কেঁদে ফেলল। হুমায়রা চুপচাপ চিঠিটা হাতে নিয়ে কপালে ছুঁয়ে রাখল। কিছুক্ষণ পর সাবিহা সেই লোকটির দিকে তাকিয়ে বলল, আমি কিভাবে আপনার এই উপকারের প্রতিদান দেব? লোকটি মৃদু হেসে বলল, আমি কোনো উপকার করিনি, আমি শুধু একজন ভালো মানুষের ঋণ শোধ করার চেষ্টা করেছি। কথা শেষ করে তিনি শান্তভাবে চলে গেলেন। পরদিন সকাল থেকেই পুরো গ্রামে সেই চিঠির কথা ছড়িয়ে পড়ল। মানুষ নতুন করে ফারুক মিস্ত্রির কথা বলতে শুরু করল। কেউ বলল তিনি বিনা পয়সায় কাজ করে দিয়েছিলেন, কেউ বলল বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলেন। যেসব মানুষ একসময় তাকে ভুলে গিয়েছিল, তারাও আবার তার ভালোবাসা আর মানবিকতার গল্প মনে করতে লাগল। কিন্তু একজন মানুষ এসব শুনে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছিল। সে ছিল কামরুল মীর। ঈর্ষা আর অহংকার তাকে অস্থির করে তুলছিল। অথচ সে বুঝতেই পারেনি তার জীবনের কঠিন সময় দরজায় কড়া নাড়ছে। সেই রাতেই তার পশুর গুদামে আগুন লেগে গেল। পরে জানা গেল এক কর্মচারীর অসাবধানতায় জ্বালানো মোমবাতি থেকে আগুন ছড়িয়েছিল। গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও অনেক ক্ষতি হয়ে গেল। বহু পশু মারা গেল। গুদামের বড় অংশ পুড়ে ছাই হয়ে গেল। ধ্বংসস্তূপের সামনে বসে কামরুল প্রথমবার নিজের ভেতরে অদ্ভুত ভয় অনুভব করল। তার মনে পড়ল সাবিহার প্রতি করা অন্যায়গুলো। মনে পড়ল কিভাবে সে এক অসহায় মায়ের আনন্দ কেড়ে নিতে চেয়েছিল। পরদিন সকালেই সে নিজে সাবিহার বাড়ির সামনে এসে দাঁড়াল। সাবিহা দরজা খুলে তাকে দেখে অবাক হয়ে গেল। লোকটার মুখ শুকনো, চোখ ক্লান্ত। কামরুল নিচু গলায় বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সাবিহা চুপচাপ তাকিয়ে রইল। লোকটা মাথা নিচু করে বলল, আমি তোমার সুখ সহ্য করতে পারিনি। তোমার ভাগ্য দেখে ঈর্ষা করেছিলাম। তারপর থেকেই আমার জীবনে শান্তি নেই। কিছুক্ষণ নীরব থাকার পর সে নিজের সঙ্গে আনা ছোট্ট একটি বস্তা সামনে রাখল। এগুলো তোমার,
সাবিহা বস্তার মুখ খুলে হতবাক হয়ে গেল। এটাই সেই চুরি চুরি যাওয়া টাকা। কামরুন ধীরে বলল, আমার এক কর্মচারী চুরি করেছিল, আজ সকালে সব স্বীকার করেছে। কিছুক্ষণ পর সেই কর্মচারীকেও সামনে আনা হলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম আপনি এখন অনেক ধনী হয়ে গেছেন, তাই টাকাগুলো নিলে আপনার খুব ক্ষতি হবে না। তার কণ্ঠ কেঁপে উঠল, আমাকে ক্ষমা করে দিন। সাবিহা নিজের সন্তানদের দিকে তাকালো, তারপর সেই অনুতপ্ত মানুষগুলোর দিকে। অনেক কষ্ট পেরিয়ে তার হৃদয় এখন আগের চেয়ে নরম হয়ে গেছে। সে শান্ত গলায় বলল, আল্লাহ আপনাদের ক্ষমা করুন। সময়ের সঙ্গে সঙ্গে সাবিহার জীবন সত্যিই বদলাতে শুরু করল। চুরি যাওয়া টাকা ফিরে পাওয়ার পর সে আর সময় নষ্ট করল না। বাজারের এক কোণে ছোট্ট একটি পুরনো চুলা ভাড়া নিয়ে রুটি আর মিষ্টি বানানোর কাজ শুরু করল। শুরুর দিনগুলো সহজ ছিল না। ভোর হওয়ার আগেই উঠে ময়দা মাখত, নিজের হাতে রুটি বানাতো, তারপর সন্তানদের নিয়ে বাজারে বিক্রি করতে যেত। কিন্তু খুব অদ্ভুত একটা বিষয় ঘটল। যে একবার তার রুটি খেত, সে আবার ফিরে আসত। মানুষ বলতে শুরু করল, এই রুটির মধ্যে যেন মায়া আছে। ধীরে ধীরে তার ছোট দোকানটায় ক্রেতার ভিড় বাড়তে লাগল। যেসব নারী আগে তার কষ্ট নিয়ে ফিসফিস করত, তারাই এখন এসে বলতো, আপা, কোনো কাজ থাকলে আমাদের বলবেন। তার সন্তানদের জীবনেও আবার আলো ফিরে এলো। নাবিল আবার স্কুলে যাওয়া শুরু করল। হুমায়রা দোকান সাজাতে মাকে সাহায্য করত, আর ছোট আরাফ প্রতিদিন হাসি মুখে ক্রেতাদের স্বাগত জানাত। একদিন সকালে সাবিহা দোকানে রুটি সাজাচ্ছিল। ঠিক তখনই চকচকে একটি গাড়ি এসে থামল দোকানের সামনে। এমন গাড়ি গ্রামের মানুষ খুব কমই দেখেছে। গাড়ি থেকে নামলেন মার্জিত পোশাক পরা একজন ভদ্রলোক। তিনি দোকানের চারপাশে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর জিজ্ঞেস করলেন, আপনি কি সাবিহা? সে একটু অপ্রস্তুত হয়ে বলল, জি। লোকটি বললেন, আমি শহরের একটি বড় খাদ্য প্রতিষ্ঠানের মালিক। আপনার রুটির কথা অনেক শুনেছি। গতকাল এক আত্মীয়ের বাসায় খেয়েছিলাম। সত্যি বলতে অনেক দিন পর এত স্বাদ পেয়েছি। সাবিহা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভদ্রলোক আবার বললেন, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। আপনার নামে একটা বড় বেকারি খুলতে চাই। সমস্ত খরচ আমি বহন করব। কথাগুলো শুনে সাবিহার চোখ ভিজে উঠল। কয়েক মাস আগেও যে নারী সন্তানদের জন্য কোরবানির পশু কিনতে না পেরে কাঁদছিল, আজ তার সামনে নতুন ভবিষ্যতের দরজা খুলে যাচ্ছে। তার মনে পড়ল স্বামীর সেই চিঠির কথা, ধৈর্যের কথা, আল্লাহর ওপর ভরসার কথা। সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, মাত্র 1 বছরের মধ্যেই ছোট্ট সেই দোকান পুরো এলাকার সবচেয়ে জনপ্রিয় বেকারিতে পরিণত হল। আশেপাশের গ্রাম থেকেও মানুষ রুটি কিনতে আসত। সাবিহা তার সন্তানদের জন্য নতুন বাড়ি কিনল। এমন একটি বাড়ি যেখানে বর্ষার রাতে আর পানি পড়ে না। আর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি এলো পরের কোরবানির ঈদে। সেবার সাবিহা 3টি কোরবানি দিল, একটি নিজের পরিবারের জন্য, আর বাকি 2টি গ্রামের বিধবা ও অসহায় মানুষদের মধ্যে ভাগ করে দিল। ঈদের সকালে দরজার সামনে দাঁড়িয়ে সে দেখছিল ছোট ছোট শিশুরা আনন্দে মাংস নিয়ে বাড়ি ফিরছে। ঠিক তখনই ছোট আরাফ হেসে বলল, মা, মনে আছে একদিন আমাদের নিজেদের কোরবানির জন্য কিছুই ছিল না? সাবিহা আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। তার চোখে তখন কৃতজ্ঞতার জল। সে আস্তে করে বলল, হ্যাঁ বাবা, সেদিন আমি শিখেছিলাম আল্লাহ দিতে দেরি করতে পারেন, কিন্তু তিনি কখনো কাউকে ভুলে যান না। তারপর সে সন্তানদের বুকে জড়িয়ে ধরল। দূরে তখন ঈদের তাকবীর ভেসে আসছিল, আর সাবিহার হৃদয়ের গভীর থেকে শুধু একটাই দোয়া বের হচ্ছিল, হে আল্লাহ, প্রতিটি ভাঙা হৃদয়কে এমন প্রতিদান দিও যা তার সব কষ্ট ভুলিয়ে দেয়।